ইসলাম স্বৈরাচারকে সাপোর্ট করে না, মানে হলো ফ্যাসিবাদকে ইসলাম সাপোর্ট করে না। আপনি আপনার নিজের মুখ চাপিয়ে দেবেন জনগণের বিরুদ্ধে। নো, ইসলাম রাজতন্ত্রকে সাপোর্ট করে না। একজন রাজা বংশ পরম্পরায় অযোগ্য হোক আর কলা গাছ হোক, তার সন্তান রাজা হবে, আমির হবে, ইমাম হবে। নো, ইসলাম সেটা সাপোর্ট করে না। তো কাজেই জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এই ক্ষেত্রে ইসলামের সাথে কোনো সমস্যা নেই। আমরা সেই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা তুলে ধরেছি। জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, এটাই ন্যায়সঙ্গত। আল্লাহর কোরআনে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং আমাদের যে নামাজ সালাতের শিক্ষা, মুসল্লিদের অসন্তুষ্টি হয় এমন কোনো ব্যক্তি নামাজের ইমামতি করার যোগ্যতা রাখেন না, এটা সকল ফকিরাই জানেন। কাজেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের প্রতিনিধি, জনগণের মনোনীত ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন, এই ক্ষেত্রে ইসলামের কোনো সমস্যা নেই। আমরা বলেছি সেটাই হওয়া উচিত, বাঞ্ছনীয়। গিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেই প্রতিনিধি কার হুকুম মোতাবেক দেশ চালাবেন, এটা হলো মুখ্য। যদি তারা আল্লাহর হুকুম মোতাবেক দেশ চালায়, তবে তারা হলো মুমিন, ওটা হবে আল্লাহর খেলাফত, আল্লাহর খেলাফত, মানুষ আল্লাহর খলিফা। ওকে। আর যদি নিজেরা ওখানে গিয়ে বিধান দেয়, তারা হয়ে যাবে বিধানদাতা, তাগুত। এই তাগুতকে প্রত্যাখ্যান করতে আল্লাহ বলেছেন ওটা হবে গায়রুল্লাহ, ওটা হবে শিরিক এবং কুফর। এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের মনোনীত ব্যক্তি, জনগণকে আল্লাহর বিধান দ্বারা পরিচালিত করবে, এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অবজেকশন নাই, এবং এটাই ন্যায়সঙ্গত, এটাই উচিত। ইসলাম স্বৈরাচারকে সাপোর্ট করে না, মানে হলো ফ্যাসিবাদকে ইসলাম সাপোর্ট করে না। আপনি আপনার নিজের মুখ চাপিয়ে দেবেন জনগণের বিরুদ্ধে। নো, ইসলাম রাজতন্ত্রকে সাপোর্ট করে না। একজন রাজা বংশ পরম্পরায় অযোগ্য হোক আর কলা গাছ হোক, তার সন্তান রাজা হবে, আমির হবে, ইমাম হবে। নো, ইসলাম সেটা সাপোর্ট করে না। তো কাজেই জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এই ক্ষেত্রে ইসলামের সাথে কোনো সমস্যা নেই। আমরা সেই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা তুলে ধরেছি।